এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ভারত পাকিস্তান। সুপার ফোরের এই লড়াই ক্রিকেটীয় দিক থেকে হতে পারে জমজমাট। ওমানের বিপক্ষে ম্যাচ শেষ করার ৪৮ ঘন্টার মধ্যে আবারও মাঠে নামছে ভারত। আর যদি পাকিস্তান সেই ম্যাচ দেখে থাকে তবে কিছু আশাব্যঞ্জক দিক খুঁজে পেতে পারে। ম্যাচটা মাঠে গড়াবে আজ রাত 8:30টায়। ওমানের শাহ ফয়সাল বল হাতে শুরুতেই শুভমান গিলকে বোল্ড করেছিলেন, বারবার বিভ্রান্ত করেন সঞ্জু স্যামসনকেও। পাকিস্তানের স্কোয়াডেও আছে বাঁহাতি সুইং বোলার। পিচে গতি না থাকায় ভারতের ব্যাটাররা স্বাচ্ছন্দ্য খুঁজে পাননি। পাশাপাশি ভারত বল হাতে তুলতে পেরেছিলেন মাত্র 4 উইকেট। এমনকি ভারত 8 উইকেট হারানোর পরও সূর্যকুমার যাদব ব্যাট হাতে নামেননি, তারপরও জয় এসেছে। বুমরা চক্রবর্তীকেও বিশ্রামে দিয়েছিল ভারত, আর বোলিংয়ে ভরসা রাখতে হয়েছিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম বোলারের উপর। সব মিলিয়েছিল পরীক্ষামূলক ম্যাচ। এসব মাথায় রেখেই পাকিস্তান জানে ভারতের ফেভারিট। তবে সুপার ফোরের খাতার হিসাব নতুন করে শুরু হয়েছে। আর আরব আমিরাতের মতো উইকেটে যেখানে রান কম ওঠে সেখানে হয়তো কিছুটা কমে আসতে পারে দুই দলের শক্তির পার্থক্য। বরং ভারতের বিপক্ষে ব্যাটিং নেওয়াই গত ম্যাচে পাকিস্তানের ভুল হয়ে গিয়েছিল, যে কন্ডিশন রান তাড়াতেই বেশি সহায়ক হয়ে ওঠে। তবু সব মিলিয়ে ভারত পাকিস্তান দ্বৈরথ এমন এক ম্যাচ হয়ে উঠতে পারে যেটি মনে থাকবে ক্রিকেটীয় কারণে, মাঠের বাইরের বিতর্কের জন্য নয়। যে বিতর্ক এড়িয়ে মনোযোগ ধরে রাখতে ভিন্ন মন্ত্র অনুসরণ করতে বলেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এখন দুই চির প্রতিদ্বন্দ্বী লড়াইটা জমজমাট হলেই হয়। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।